হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও বিন্দাস। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে, যেহেতু আমি একটু যাব বাপের বাড়িতে। আর এখন চলে এসেছি তোমার বিধাননগর স্টেশন। এখানে তোমার দেখো একটা 2 মিনিটের জন্য একটা ট্রেন মিস করেছি। তো ভাবলাম টিকিটটা কেটে নিই। এখান থেকে টিকিট কাটা মানে কাটতে গেছে আমার বর। আর আমরা এখানে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিওটা অন করি, যেহেতু সকালবেলা একদমই টাইম পাইনি ভিডিওটা অন করার বা বলার। যেহেতু কোনো আসার মোড়ই ছিল না, মানে কোনো প্ল্যানই ছিল না যে আসবো। হঠাৎ করেই বেরিয়ে এসেছি, ওই জন্য ক্যামেরাটা অন করা হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো এখন এসেছি বিধাননগর, আর বিধাননগর থেকে আমরা যাব শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা ধরবো। তো তারপর যেহেতু আমি বাসে চড়তেই পারি না, আমার প্রচুর একটা কষ্টই হয়ে পড়ে, আমি ঠিক থাকতে পারি না বাসে। ওই জন্য আর কি ট্রেন লাইন দিয়ে যাওয়া। তো চলো, এদিকে দেখো একটা ট্রেন বেরিয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি ট্রেনের জন্য। ধরো ট্রেন একটু পিছনের দিকে, কেননা সামনে প্রচুর একটা জ্যাম থাকে সকালবেলা, মানে 8:30টার পর থেকে। তো 8:30টার আগেই যেহেতু এটা আমরা এসছি স্টেশনে, তারপরও আমাদের ট্রেনটা ক্যান্সেল হলো ভিড়ের জন্য। 2 মিনিটের জন্য ওঠাই সমস্যা হয়ে যায়, ওই জন্য একটু পিছনের দিকে যাচ্ছি। তো চলো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একদম স্কিপ না করে শেষ পর্যন্ত ওয়াচ করবে। তো চলো। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। তো গাইস এখানে আমি যদি দেখো 10 মিনিট শুধু ভিডিওটা অন কেমন করেও দেখতে রাখতাম না, লাগছে। তো এই ভিডিওটা শেষই হতো না, 10 মিনিটও মনে হয় এতটা লোক শেষ হতো না। সেখানে আমি একটুখানি ভিডিওটা অন করেছি, কারণ আমার ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে এটা যদি বেশিটা দেখাই। তো দেখো, যারা যারা এই লাইনে চলো নিশ্চয়ই বুঝতে পারবে যে এই টাইমটা বলো বা ট্রেন শেষ নেই থেকে কোনো। নামার পর যে এই দৃশ্যটা এত সুন্দর লাগে দেখতে, তো কি বলবো। তো দেখো, এটাই ভাববার বিষয়ে এখানে যে এতটা মানুষ কত রকমের কাজের মধ্যে ব্যস্ত থাকে। সত্যি ব্যস্তই জীবন। এদিকে আমার মেয়ে দেখো। এই 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 এই, কি হচ্ছে কি হচ্ছে? চলো ওইটাই গেলে। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। আর আমরা যেখানে ছিলাম সেটা একটু বেশ ফ্রি ছিল, খালি ছিল। আর এদিকে দেখো আমার মেয়ে আর আমার মেয়ে তো প্রচুর কোথায় যাচ্ছিল। আর এদিকে দেখো শুধু এবার এখানে কি হয়েছে বলে, আমরা যখন বিধাননগর থেকে ট্রেনে আসলাম, পুরো হাঁপিয়ে গেছে ট্রেনটা ধরতে গিয়ে। আমি ক্যামেরাটা অন করে জাস্ট কিছু বলারই আমি সুযোগ পাইনি, মানে শুধু দেখা। Love me toward
ना चल पाऊं, तेरी राह पे राह मैं अपनी मोड़ दूं। मेरे सपनों की खिड़की पे आ गई, हट जाके फिर मेरे दिल के इन हाथों में वो खत पकड़ा गया प्यार का। তো এখন হচ্ছে আমরা নেমে গেলাম ক্যানিং। এবার ক্যানিংয়ে নামার পর ওখান থেকে ধরতে হবে অটো। তো তার আগে একটু খেয়ে নিচ্ছি মুসলিমদের খাবার দেখে এত সুন্দর লাগছিল, গন্ধটা আসছিলো। তো ভাবলাম যে একটুখানি খেয়ে নিই, তো নিলাম বটে কিন্তু খেতেই পারলাম না। যার গন্ধটাই বেশ ভালো, সেটা মানে খেতে যে এতটা খারাপ লাগে সেটাই বুঝতে পারিনি। তো নিয়ে সেগুলো ফেলে দিয়েছি, খাওয়াই হয়নি, তবুও ঝোঁকে পড়ে নিয়ে নিলাম। সত্যি কথা বলতে গিয়ে এই ভিডিওটা করা আমার এনাদের থেকে প্রচুর একটা কষ্ট হয়, কেন বললে বোঝাতে পারবো না। আর যেহেতু মানে আমার সামনে যদি পড়ে কেউ, যে কেউ আমার কাছে কিছু চাইছে, তাকে কিছু না দিয়ে আমি যদিও আসি না, তো আমি দেখছি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি যে মানে পরিষ্কার করছে তো করছে, এদিক ওদিক তাকাচ্ছে, পরিষ্কার করছে। তো দেখি খারাপও লাগছে, কিছু উপায় নেই, আমার কাছে যেটুকু সামর্থ্য আছে সেটুকু ওদেরকে কিছু কিছু হলেও দিয়ে আসি, ঠিক আছে। তো এই নিয়েই চলি আমি। তো তারপর দেখো আমরা একটু লেবু জল খাচ্ছিলাম, আর আমারটা যেহেতু একটু জলজিরা দিয়েছিল, আমার বরেরটা বললো জলজিরা দিয়ে খাবে না, ওই জন্য আর কি আলাদা আলাদা। তো দেখো বেশ দেখতেও ভালো লাগছে, খেতে কেমন লাগবে বুঝতে পারছি না। এটাও আমি নিয়েছি, খেলাম। খাওয়ার পর অর্ধেকটা যখন খেয়েছি বেশ ভালোই লাগছে না, মানে এমনই হচ্ছে যেটার গন্ধ হচ্ছে বেশ ভালো, সেটা হচ্ছে কি হয় মানে খেতে খাওয়ার সময় ঠিক খাওয়াই যায় না। তো এরকমই হচ্ছে আমার ক্ষেত্রে, মানে ওই দিনটা যাই না কেন। তো তারপর দেখো আমরা টোটো নিয়েছি একটা রিজার্ভ করে, যেহেতু ওখান থেকে যাব ধামাখালি, বেশ 1.5 ঘন্টা মতো, মানে 1 ঘন্টা মতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো রাস্তা। তো সেখান থেকে রিজার্ভ করেছি ওই জন্য, যেহেতু বাচ্চা আছে আর প্যাসেঞ্জার গাড়িতে গেলে পরে। এই জায়গাটা কে কে চিনতে পারছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর আমরা পৌঁছে গেছি, গিয়ে দেখো একটু হোটেলে খেয়ে নিলাম, যেহেতু খুবই খিদে পেয়েছে। এদিকে ছিল ডাল, ছিল ভাজা, ছিল আর একটা সবজি তরকারি ছিল, সবজি আমরা নিইনি, আর নিয়েছি চিকেনের তরকারি। তো তারপরে আর মেয়ে যেহেতু চিকেনের তরকারি খাবে না, ওই জন্য ওর জন্য একটা ডিম সিদ্ধ নিয়েছি, কেননা ও ভাত যতটুকু খাচ্ছে খাবে, তারপর ডিম সিদ্ধটাই ওর বেশ পছন্দ হয়। তারপর দেখো আমরা উঠে গেছি বোর্ডে, আর বোর্ড মানে ওঠার সময় দেখাতে পারিনি, কেননা প্রচুর একটা রৌদ্র ছিল। তো তারপর দেখো যখন বোর্ডটা ছেড়েছে তখনই ভিডিওটা করা। তো দেখো মানে দৃশ্যটা দেখো শুধু, ওয়াও, সুন্দরবন মানেই সুন্দর, তাই না? যারা যারা আসে ঘুরতে, বা যাদের যাদের সুন্দরবনের বাড়ি, তারাই জানবে যে সুন্দরবন মানেই খুব সুন্দর।
তো এখন চলছিল, এই ভিডিওটার মধ্যে চলছিল যে দুটো বোর্ডের মধ্যে কম্পিটিশান। ওই বোর্ডটা আগে যাবে কি এই বোর্ডটা, তো ওই মাঝির মধ্যে তো বেশ মানে হিংসাহিংসি লেগে গেছে। তো শেষমেশ আমাদের বোর্ডটাই জিতে গেছিলো। আর ওদিকে দেখো ওরা তো ওখান থেকে চেঁচামেচি শুরু করেছে, আমরাও এখান থেকে মানে বেশ অনেকেই চেঁচামেচি শুরু করে দিয়েছি। তারপর শেষমেশ আমরা যখন উঠে গেছি ওরা হার স্বীকার করে নিয়েছে। আছে আর ঠাম্মি আছে, কাকিমা। তো চলো গিয়ে দেখো।